গ্রহাণুর আঘাতে ডাইনোসর মারা গেলেও অন্য প্রাণীরা বাঁচল কিভাবে? আজ থেকে 6,60,00,000 বছর আগে পৃথিবীতে আঘাত এনেছিল একটি অ্যাস্টেরয়েড বা গ্রহাণু বা মহাকাশে ঘুরতে থাকা কোনো ধ্বংসপ্রাপ্ত গ্রহের টুকরো। এতই প্রচণ্ড ছিল সেই আঘাত যে তার ফলে পৃথিবীর সব ডাইনোসরই মারা গিয়েছিল। কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনায় এত বিশাল বিশাল ডাইনোসররা মারা গেলেও ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী কিন্তু মারা যায়নি। কিভাবে বেঁচে ছিল তারা একবার কল্পনা করে দেখা যাক। পৃথিবীর বুকে গ্রহাণুর আঘাতের পর পরিবেশটা কেমন হয়েছিল? আজকে যেখানে মেক্সিকো, তার ওই উপকূলে প্রচণ্ড গতিতে এসে আছড়ে পড়েছিল বিশাল আকারের সেই গ্রহাণুটি। সেটি ছিল 6 মাইল বা 10 কিলোমিটার চওড়া এবং তা পৃথিবীকে আঘাত করেছিল 100 কোটি পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তি নিয়ে। বনজঙ্গলে আগুন লেগে গিয়েছিল, সাগরে সৃষ্টি হয়েছিল সুনামি, বাতাসে উৎক্ষিপ্ত হয়েছিল বাষ্প হয়ে যাওয়া শিলা, ছাই আর ধুলো উঠে গিয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলে কয়েক মাইল উঁচু পর্যন্ত। পৃথিবীর বুকে তৈরি হয়েছিল মারাত্মক তাপ, বাতাস ভরে গিয়েছিল ছায়ে, নেমে এসেছিল ঘোর অন্ধকার। চারদিকে পড়েছিল ডাইনোসররা, কেউ ইতোমধ্যে মৃত, কেউ বা মৃতপ্রায়। তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জীবিত প্রাণীদের জন্য সেটাই ছিল সবচেয়ে খারাপ দিন। কিন্তু তার মধ্যে দেখা গেল একটি ক্ষুদ্র প্রাণীকে। সে ওই নারকীয় ধ্বংসস্তূপের মধ্যে খাদ্যের সন্ধানে নেমেছে, একটি দুটি পোকা ধরে খাচ্ছে, আবার ছুটে গিয়ে তার গর্তে আশ্রয় নিচ্ছে। পৃথিবীর ইতিহাসে এরকম মহাদুর্যোগ এসেছিল এর আগে আরেকবার, 25 কোটি 20 লাখ বছর আগে, যাকে বলে গ্রেট ডাইং যুগ, যখন 95% সামুদ্রিক প্রাণী এবং 70% স্থলচর প্রাণী মারা গিয়েছিল। কিন্তু এত আকস্মিকভাবে নয়, অনেকদিন ধরে। তবে ওই গ্রহাণুর আঘাতে বিশাল ডাইনোসর সহ পৃথিবীর 3/4 প্রজাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী মারা যায়নি, তারা ঠিকই বেঁচে ছিল।